এই জলের বোতলটা দেখুন তো। এই সাধারণ জলের বোতলটা যদি রাস্তার ধারের কোনো দোকান থেকে কেনা হয় তাহলে এর দাম কত হবে? 10 টাকা। ঠান্ডা হলে ধরে নিলাম 15 টাকা কিংবা 20 টাকা। এই একই জলের বোতল যদি বড় রেস্তোরাঁয় গিয়ে কেনা হয় তাহলে এর দাম কত হবে? 40 কিংবা 50 টাকা। একই ব্র্যান্ডের জল এয়ারপোর্ট থেকে কিনলে এর দাম দাঁড়ায় 100 কিংবা 200 টাকায়। জল একই, বোতলও এক, কিন্তু জায়গা বদলানোর ফলে এর দাম বেড়ে যায়। আমাদের জীবনের গল্পটাও খানিকটা একই রকম। আপনার যদি মনে হয় আপনার কোনো দাম নেই কিংবা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে আপনি মূল্যহীন। এর মানেটা হলো আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের মধ্যে রয়েছেন, কিংবা নিজেকে ভুলভাবে উপস্থাপন করছেন। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে নিজের ভ্যালু তাহলে কি করে বাড়ানো যায়? আজকের এই ভিডিওতে এমন 5টি সাইকোলজিক্যাল রুলস বোঝার চেষ্টা করব আমরা, যেটা ফলো করলে হয়তো আমরা আমাদের ভ্যালু 10 গুণ বাড়াতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি আশা করছি আমার লাস্ট ভিডিও আপনারা প্রত্যেকেই দেখেছেন। যারা দেখেননি, ডিসক্রিপশনে লিংক রয়েছে, গিয়ে দেখতে পারেন। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম আমরা কিভাবে আমাদের সময় ডিজিটাল ডাস্টবিনে নষ্ট করছি। তারই সঙ্গে লাস্ট ভিডিও যারা দেখেছেন, যাদের ভালো লেগেছে, আপনারা কিন্তু কমেন্টও করতে পারেন। চলুন তাহলে শুরু করব আমাদের আজকের ভিডিও। রুল নাম্বার 1, বি ভ্যালুয়েবল, নট অ্যাভেলেবল। ইকোনমিক্সের একটা সূত্র আছে জানেন তো, যার যোগান বেশি তার দাম কম। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। হাওয়ার দাম সবসময় কম, কারণ হাওয়া সব জায়গায় রয়েছে। কিন্তু হিরের দাম কোটি কোটি টাকা, কারণ সেটা তো দুর্লভ। যদিও বর্তমানে আমাদের পরিবেশের যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে বলতেই হয় যে হাওয়াকে আমাদের বাঁচাতে হবে, নয়তো ভবিষ্যতে সেদিনটা খুব একটা দূরে নেই যখন আমাদের সার্ভাইভ করার জন্য ফ্রেশ এয়ার বাইরে থেকে কিনতে হচ্ছে। এনিওয়ে, আমরা আবার আমাদের বিষয়ে ব্যাক করছি। আপনি যদি কারোর জন্য সব সময় অ্যাভেলেবল থাকেন, কারোর একটি ডাকে আপনি আপনার সমস্ত কাজ ফেলে অনিচ্ছা সত্ত্বেও ছুটে যান, তাহলে সেখানে টেকিং ফর গ্রান্টেড হওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। মানুষ আপনার ব্যাপারে ভাবতেই পারে যে আপনার নিজস্ব কোনো কাজ নেই কিংবা আপনার সময়ের কোনো মূল্য নেই। তাই সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকা উচিত নয়। কখনো কখনো না বলতেও শিখতে হয়, কখনো কখনো নিজের কাজকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস করুন, আপনি যদি আপনার সময়কে সম্মান করেন, তাহলে এই গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে। দ্বিতীয় রুলে যাওয়ার আগে আপনাদের থ্যাংক ইউ জানাতে চাই যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন। আশা করছি শেষ অবধিও দেখবেন আর তারই সঙ্গে আমার এই চ্যানেল সাবস্ক্রাইবও করবেন। সো আমাদের আজকের সেকেন্ড রুল, পাওয়ার অফ মিস্ট্রি। কথা নয়, কাজে শব্দ করুন। দেখবেন এই পৃথিবীর সত্যিকারের পাওয়ারফুল বা নামিদামি মানুষরা খুব কম কথা বলেন। তারা হড়বড় করে নিজেদের সমস্ত কথা অন্য কাউকে বলেন না। দে আর গুড লিসনার্স, তারা শোনেন বেশি। আপনি যখন আপনার প্ল্যান বা দুর্বলতার কথা অন্য মানুষকে বলেন, ঠিক তখনই আপনি হারিয়ে ফেলেন আপনার মিস্ট্রি। সেই মিস্টেরিয়াস পার্সোনালিটি কোথাও যেন হারিয়ে যায়। আর যার মধ্যে রহস্য কম, তার প্রতি আগ্রহটাও কমই থাকে। সো আজ থেকে সবাইকে সবকিছু বলা বন্ধ করুন। অন্যকে গেস করতে দিন আপনার নেক্সট স্টেপ কি হতে পারে, আপনার আগামী প্ল্যানসগুলো ঠিক কি হতে চলেছে। রুল নাম্বার 3, নিজেকে আপডেট করুন। হ্যাঁ, নিজেকে অ্যাপের মতন আপডেট করুন। আচ্ছা, বর্তমানে যেখানে আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করছি, সেখানে যদি আপনাকে বলা হয় সেই পুরনো কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতে, আপনি কি সেটা করবেন? করবেন না। কিংবা ধরুন বর্তমানে 5G সময়ে আপনাকে যদি 2G ব্যবহার করতে বলা হয়, আপনি কি সেটা করবেন? করবেন না। কারণ আপনি চাইবেন আপনার কাজ কত দ্রুত শেষ করতে, সেই কারণে আপনি 5Gটাই ব্যবহার করবেন। ঠিক তেমনি 5 বছর আগের আপনি 5 বছর পরে যদি একই থাকেন,
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যদি আপডেটেড না করেন, আপনাকে কি কেউ ভ্যালুয়েবল পার্সন হিসেবে মেনে নেবে? নেবে না। সেই কারণে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেটেড করতে হয়। নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজেকে আপডেটেড করতে হয় মেন্টালি, ফিজিক্যালি এবং এথিক্যালি। আর নিজের ভ্যালু বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং নলেজ বাড়ানো। ভালো ভালো বই পড়তে পারেন, নতুন নতুন স্কিল শিখতে পারেন, টেকনোলজি সম্পর্কে আরেকটু সচেতন হতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নিজের শরীরের যত্ন নিতে পারেন। মনে রাখবেন, যে পুকুরের জল নড়াচড়া করে না সেই পুকুরেই কিন্তু শ্যাওলা জমে থাকে, আর নদীর জল বহমান বলে সব সময় পরিষ্কার থাকে। আপনি কিন্তু নদী, পুকুর নন। রুল নাম্বার 4, ইমোশনাল কন্ট্রোল, আবেগের ওপর নিয়ন্ত্রণ। নিজের আবেগ বা ইমোশনকে এতটা সস্তা করে দেবেন না। অনেকেই আছেন যারা সবার সামনে হঠাৎ করে রেগে যান কিংবা হঠাৎ করে কেঁদে ফেলেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ তার কান্না আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই সমাজ তাকে ইমেচিওর বলেই মেনে নেয়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনাকে কেউ ইনসাল্ট করলো আর আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলেন। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা হলো আপনার ইমোশনের রিমোট কন্ট্রোলটি সেই দ্বিতীয় ব্যক্তিটির হাতে রয়েছে, যেটা ভীষণ আনফর্চুনেট। একটা কথা মনে রাখবেন, হাই ভ্যালুয়েবল পার্সনস কখনোই সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেন না। হ্যাঁ, তারা রেসপন্স করেন, কিন্তু রিয়্যাক্ট না। আপনার এই নীরবতা, এই শান্ত স্বভাব আপনার ব্যক্তিত্বকে অনেকটা ভারী করে তুলবে। রুল নাম্বার 5, সেট ইউর বাউন্ডারিজ। আমাদের এই লাস্ট রুল ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জীবনের জন্য। এই রুল আমাদের শেখায় কিভাবে একটি বাউন্ডারি তৈরি করতে হয়, আর কেনই বা এই বাউন্ডারিটি এতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। এই লাস্ট রুল আমাদের শিখিয়ে দেয় কিভাবে আশেপাশের মানুষকে বোঝাতে হয় তারা ঠিক কিভাবে আমাদের ট্রিট করবেন। আমরা প্রায়ই ভাবি, কেন আমার দোষ ছাড়াই আমাকে বারবার অপমানিত হতে হচ্ছে? কেন দোষ না করেও আমাকে অপমান করছে? কেন করছে? এর উত্তরটা তেতো হলেও সত্যি। কারণ আপনি সেটা অ্যালাউ করছেন। আপনি অপমান সহ্য করছেন। আপনি কোনো বাউন্ডারি সেট করেননি। আপনি সবাইকে অধিকার দিয়েছেন আপনাকে প্রতারিত করার, আপনাকে অপমানিত করার, আপনার দোষ না থাকা সত্ত্বেও। আপনি যদি নিজের অপমান সহ্য করে হাসতে থাকেন, তাহলে লোকে তো ভেবেই নেবে এটাই আপনার স্ট্যান্ডার্ড। সেই কারণে একটা বাউন্ডারি সেট করতেই হবে। আশেপাশের মানুষদের বুঝিয়ে দিতেই হবে যে এই বাউন্ডারির ভেতরে প্রবেশ করার অধিকার কারণ নেই। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি আপনার সেলফ রেসপেক্টের সঙ্গে আপোষ করা বন্ধ করবেন, ঠিক সেদিন থেকে এই গোটা পৃথিবী আপনাকে সস্তা ভাবাও বন্ধ করবে। ঠিক সেদিন থেকে আপনার ভ্যালু ডে বাই ডে ইনক্রিজ করবে। সবশেষে একটা কথাই বলবো, আপনি যদি নিজের চোখে নিজেকে দামি বলে না ভাবেন, তাহলে এই পৃথিবী আপনাকে 1 পয়সারও দাম দেবে না। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, ইয়েস আই অ্যাম স্পেশাল। আর তারই সঙ্গে চেষ্টা করুন এই 5টি রুল মেনে চলার। আমার দৃঢ় বিশ্বাস আপনার জীবনে কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন আসবে। এই 5টি রুলের মধ্যে আপনার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? কমেন্ট করে আমাকে জানান।